ওয়েলকাম টু মাই চ্যানেল ডক্টর এসবি এডুকেশন। ডক্টর এসবি এডুকেশনের সঙ্গে থাকো, নিজেকে আপডেট রাখো। সিইউএলইটি সম্পর্কে আজকে বলবো। সিইউএলইটি হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ল বিভাগে পড়ার জন্য একটি প্রবেশিকা পরীক্ষা। তোমরা যারা সফল আইনজীবী হতে চাও তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখো, আমার সঙ্গে থাকো এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করো। তোমরা আমার সঙ্গে থাকো, আমি কথা দিচ্ছি তোমাদের সমস্ত কাজের খবর আমি তোমাদের পরিবেশন করব। যাই হোক, সিইউএলইটি হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা ল পড়তে চাও তার জন্য একটি প্রবেশিকা পরীক্ষা। এই পরীক্ষাটি হবে 5 বছরের, কোর্সটি 5 বছরের বিএএলএলবি অর্থাৎ ব্যাচেলার অফ আর্টস অ্যান্ড ব্যাচেলার অফ লস। যাই হোক, এই যে পরীক্ষাটি হবে, পরীক্ষাটির ধরন কিন্তু সম্পূর্ণরূপে অফলাইন ওএমআর সিট ভিত্তিক। আবেদন ফিস রয়েছে, দেখো, সাধারণদের জন্য ইডব্লিউএস রুপিস 500, এসটি এসসি রয়েছে 250। মোট প্রশ্ন থাকছে 100 এবং মোট নম্বরও থাকছে কিন্তু 100। সময় রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। যাই হোক, এই হলো। আর শিক্ষাগত যোগ্যতা আমার আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম, তোমরা যারা সাধারণভাবে উচ্চ মাধ্যমিক পাশ করেছো এবং ভাবছো যে আর কি পড়বো, কি জেনারেল ছাড়া আর কি কোথাও পড়ার ব্যাপার নেই, বা এই সম্পর্কে আমি কিন্তু প্রায় তোমাদের 10-12টা কোর্স সম্পর্কে বলেছিলাম। তার মধ্যে একটা হলো আইনজীবী। তোমরা নিশ্চয়ই খুব ভালোভাবে জানছো যে আমাদের সমাজ ব্যবস্থায় কতটা কি পরিমাণে প্রয়োজন রয়েছে সঠিক বিচার ব্যবস্থায়। তারই একটা ধাপ কিন্তু তোমরা গ্রহণ করতে পারো। তোমরা যদি 5 বছরের বিএএলএলবি কোর্সটি করো, তোমরা সফলভাবে একজন আইনজীবী হতে পারো। যাই হোক, এখানে রয়েছে উচ্চ মাধ্যমিক পাস, এসসি এসটিদের রয়েছে 40% মার্কস। আর এদিকে যাও, আর তোমার সাধারণ ইডব্লিউএস এদের জন্য রয়েছে 45% মার্কস। যেটাই হোক না কেন, তোমাদের যদি আগ্রহ থাকে এবং তোমরা যদি এই সমাজের বিচার ব্যবস্থাকে সঠিকভাবে প্রতিষ্ঠা করতে চাও, তাহলে তোমরা সিইউএলইটিতে বসবে। সাধারণত জুলাইয়ে পরীক্ষাটি হয় আর অগাস্ট সেপ্টেম্বরে অ্যাডমিশন হয়। অ্যাডমিশন প্রক্রিয়া খুব সহজ। তোমাদের পরীক্ষায় প্রাপ্ত যে নাম্বার, সেই প্রাপ্ত নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের র্যাঙ্ক হবে। মোট 5টি সরকারি কলেজ, 9টি বেসরকারি কলেজ রয়েছে এবং 5টি সরকারি কলেজ তোমরা স্বাভাবিকভাবেই জানো যে সরকারি কলেজে পড়তে গেলে খরচ অনেকটা কম হবে, বেসরকারি কলেজে পড়তে গেলে খরচ একটু বেশি হবে, কিন্তু পড়াশোনার মান দু ক্ষেত্রেই সমান রয়েছে। আরেকটি বিষয় যে খুব সুন্দরভাবে তোমাদের প্রাপ্ত অনলি রিটেন পরীক্ষার উপরে ভিত্তি করে যে নম্বর তোমরা পাবে, তার উপরে ভিত্তি করে তোমাদের কাউন্সেলিং হবে এবং একাধিকবার কাউন্সেলিং হবে। তোমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যত কলেজ রয়েছে ল ডিপার্টমেন্ট সংক্রান্ত, সেই সমস্ত জায়গায় তোমরা নিজের আসনটি করে নিতে পারবে। আর এখানে পরীক্ষাটি হবে, আরেকটি বিষয়, পরীক্ষাটি হবে সম্পূর্ণরূপে অফলাইনে পরীক্ষা দেওয়ার কিন্তু মজাটা অন্য ধরনের। অফলাইনে পরীক্ষা হবে, প্রশ্ন হবে এমসিকিউ, 100টি প্রশ্ন থাকবে, 100 মার্কস, 100 কোশ্চেন 100 মার্কস। সময় পূর্বেও বলেছি, এখনও বলছি, 2 ঘন্টা 30 মিনিট। যাই হোক, আর আসন সংখ্যা টোটাল এই যে 5 এবং 9 এতগুলো কলেজের যে আসন সংখ্যা রয়েছে সেটা হলো 2166, মানে 2166 এতগুলি পোস্ট রয়েছে তোমাদের জন্য। তোমরা যারা এখনও ভাবছো যে কি করবে, তোমরা দীর্ঘমেয়াদী পড়াশোনা করবে, না হলে 5 বছর, এরপরে আরও বড় কোর্স রয়েছে। তবে এই 5 বছরের কোর্সটি করলেও কিন্তু তোমরা অনেকটাই জীবনে, মানে অনেকটা কি আমি বলবো, তোমরা প্রতিষ্ঠিত হতে পারবে, যেটা সাধারণ পড়াশোনায় কিন্তু অসুবিধা হয়ে দাঁড়ায়। যাই হোক, তোমাদের আর এটা সম্পূর্ণ আয়োজক সংস্থা হলো কলকাতা ইউনিভার্সিটি। তো আজকে আমার সিইউএলইটি এই বিষয়ে এই ভিডিওটি ছিল। তোমরা যারা
আমার এই ভিডিওটি দেখছো একটু মন দিয়ে দেখবে। এরপরে যত রকম যা আসবে আমি সম্পূর্ণটাই জানাবো, কোথায় কি কোচিং নিতে হবে, কিভাবে পড়াশোনা করতে হবে, কোন বই পড়লে সুবিধা হবে ইত্যাদি সম্পর্কে আমি তোমাদের জানাবো। তুমি আমার সঙ্গে থেকো এবং আমার ভিডিওগুলো এটা ছাড়াও তোমাদের আমি বলেছি সাধারণ স্টুডেন্টের জন্য, আর্টস স্টুডেন্ট কি সায়েন্স স্টুডেন্টের জন্য, ডিগ্রি কোর্স ছাড়াও আরও যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর সঙ্গে আমি কিন্তু প্রতি মুহূর্তে ভিডিও করে চলি। তোমরা আমার ভিডিওগুলো দেখো, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমি যেন নিত্য নতুন ভিডিও তোমাদের জন্য তৈরি করতে পারি, শুধু তোমাদের জন্য, এবং তোমাদের পাশে আমি থাকতে পারি। আমি ডক্টর এসবি ম্যাম, কোচবিহার থেকে। ভালো থেকো, খুব ভালো থেকো, পড়াশোনা করো, জীবনে এগিয়ে যাও। ধন্যবাদ।